বাংলাদেশের রাজনীতিতে এখন জাতীয় পার্টির তেমন কোনো গুরুত্ব না থাকলেও মাঝে মধ্যে তাদের কিছু কথাবার্তা সামনে চলে আসে। শেখ হাসিনা দেশে একদলীয় শাসন কায়েম করতে চেয়েছিলেন, এটা বলার অপেক্ষা রাখে? সেটা তো কায়েম করেই ফেলছে। তার যে শাসনটা ছিল এটা কি দ্বিদলীয় বা বহুদলীয়? একদলীয় ছিল। তো এটা কেন বললেন এই কথা? তিনি কিছু দুঃখের কথা বলেছেন। জাতীয় পার্টির আমি আর একটা জিনিস অবাক হয়ে গেলাম যে রওশন এরশাদকে ঘিরে তো একটা অংশ ছিল, সেখানে কাজী ফিরোজ রশিদ সহ আরো কারো কারোর নাম ছিল। তারা কোথায়? হঠাৎ করে তাদের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। যাক, এবার আসি, তিনি কি বলছেন যে শেখ হাসিনা দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চেয়েছিলেন, যে কারণে আওয়ামী লীগ 2024 সালের নির্বাচনে আওয়ামী লীগ দিয়েই বি টিম সৃষ্টি করেছিল। মানে আমি ডামি, আমি হচ্ছে নৌকা আর ডামি হচ্ছে ওই যে কি বলে তাদের বিভিন্ন প্রতীক ছিল না, নানা রকম ট্রাক প্রতীক, তারপরে দুইটা তিনটা প্রতীকই তারা নির্বাচন করছে। সেটাই বলতেছে যে যারা নমিনেশন পাবে না তারা স্বতন্ত্র হিসাবে তারা ইলেকশন করতে পারবে। আমি সেই অভিযোগ সংসদ এবং সংসদের বাইরে করেছি, নির্বাচনের আগে, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরে সংসদেও বলেছি। একদলীয় শাসন কায়েম করতে আওয়ামী লীগ সরকার সব দলকে ধ্বংস করতে চেয়েছিল। শনিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ের মিলনায়তনে পার্টি চেয়ারম্যান, উপদেষ্টা মণ্ডলী ও পার্টির ভাইস চেয়ারম্যানদের যৌথ সভায় তিনি এই বক্তৃতায় এই কথা বলেন। তিনি বলেন, বিএনপিকে হামলা মামলা দিয়ে ধ্বংস করতে চেয়েছে, তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে শত শত মামলা দিয়েছিল। জামাত ইসলামীকে মাঠে দাঁড়াতে দেয়নি, হামলা ও মামলা দিয়ে জামাতকেও শেষ করতে চেয়েছিল, আর জাতীয় পার্টিকে ধ্বংস করতে চেয়েছিল দুই ভাগ করে। 2014 সালের পর থেকে জাতীয় পার্টির মধ্যে কৃত্রিম বিভাজন সৃষ্টি করে রেখেছিল আওয়ামী লীগ। জি এম কাদের বলেন, জাতীয় পার্টির সুবিধাবাদী, সুযোগ সন্ধানী ও বহিষ্কৃত নেতাদের সাহায্যে সম্পূর্ণ বেআইনিভাবে আরো একটি জাতীয় পার্টি সৃষ্টি করা হয়েছিল। এই পার্টির উদ্দেশ্য ছিল জাতীয় পার্টির ব্যানারে এবং লোগো ব্যবহার করে আওয়ামী লীগ সরকারের সমর্থনে মূল জাতীয় পার্টির বিরুদ্ধে অবস্থান নেওয়া। সরকারি পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগ সমর্থক দালাল চক্রটির সব কর্মকাণ্ডে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বিভিন্ন সংস্থা ও সরকার সমর্থক সব গণমাধ্যম সহায়তা করত। তাদের কাজ ছিল মূল জাতীয় পার্টির বিরুদ্ধে অপপ্রচার চালানো। তিনি বলেন, ছাত্র জনতা রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছে। ছাত্ররা জীবন দিয়ে ছাত্র জনতার অভ্যুত্থান সফল করেছে। এই আন্দোলনে জাতীয় পার্টি সহ প্রায় সব দলই সক্রিয়ভাবে অংশ নিয়েছে। এই তরুণ ভোটারদের সংখ্যা 4 কোটি। আগামী দিনে রাজনীতিতে তরুণরা অসামান্য অবদান রাখবে। 2024 সালে আমাদের তরুণরা ভালোভাবেই বুঝিয়ে দিয়েছে তারা রাজনীতি ভালোই বোঝে। তরুণদের চিন্তা ও প্রত্যাশা মাথায় রেখে আগামী দিনে রাজনীতি করতে হবে। যাক, তিনি অনেক কথা বলেছেন, কিন্তু সব শেষ হলো যে এই কথার মধ্যে মানে জাতীয় পার্টির অবস্থানটা কোথায় এটা আমি খুঁজে পাচ্ছি না। সব নির্বাচনে অংশ নিয়ে মানে কৃত্রিম বিরোধী দল মানে তৈরি করে তার আবার প্রতিনিধিত্ব করে এখন এই কথাগুলো হয়তো রেকর্ড, এটা সত্য যে জাতীয় পার্টি কেউ একটা এর মধ্যে রেখেছে, তারা মানে যাতে জাতীয় পার্টি উল্টে না যায় সেজন্য চেষ্টা করেছে। কিন্তু অন্যরা তো অত্যাচার নির্যাতন সহ্য করে তারা সরকারের বিরুদ্ধে বরাবর অবস্থান নিয়েছে। জাতীয় পার্টি সেই অবস্থানটা ছিল না, সেটা থাকলে ভালো হতো। আজকে অনেক কথাই সত্য কথা বলছেন তিনি, কিন্তু মানে অসময়ে একটা গান হচ্ছে আর কি, এটাই আর কি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।